হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আলিনাকে স্কুলে দিয়ে আসলাম, তারপর এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। লিয়ানাকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো গতকাল আমার হাজব্যান্ড এই ডোনাটটা এনেছিল, তো সেটা দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি। ঠান্ডার দিন, দিনে একবার অন্তত চা খেতে হয়, না হলে দেখা যায় শরীর গরম হয় না। অনেক দিন পর আমার দেবর আর জাল এসেছেন। গতকাল আমার জালকে ফোন দিয়েছিলাম আমার বাসায় আসার জন্য। তো আমি যে রসমলাই বানিয়েছিলাম সেটা ওকে টেস্ট করাতে চেয়েছিলাম। তো যাই হোক, আজকে এসেছে। তো এখন আমরা বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো ওরা বেশি সময় বসে নাই, ওরা চলে গিয়েছে। আমি এখন এসেছি আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য। আজকে সকালে আলিনা আমাকে ঘুম থেকে তুলেছে, বলছিল স্কুলে আসবে, আমি যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। মাশাল্লাহ, স্কুলে আসার জন্য আমার মেয়েটা অনেক এক্সাইটেড থাকে। স্কুলে ভর্তি হওয়ার প্রথম সপ্তাহ ও একটু কান্নাকাটি করেছে। এখন মাশাল্লাহ ইউজ টু হয়ে গিয়েছে, মানে স্কুলে আসার জন্য ও মানে খুবই এক্সাইটেড থাকে। তো যাই হোক, বাসায় গিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আশা করছি আমার সাথেই থাকবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো আলিনা ফ্রেন্ডকে বাই বলে দিয়েছে। ফ্রেন্ডের জন্য অনেক পাগল, মানে ফ্রেন্ডকে ছাড়া স্কুল থেকে আসবে না। আলিনা যদি একটু আগে বের হয়ে যায় তাহলে ও ওর ফ্রেন্ডের জন্য ওয়েট করে যেন একসাথে আসতে পারে। বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি এখানে মিক্সড ভেজিটেবল বয়েল করে নিয়েছি। তো ভেজিটেবলের মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি ভেজিটেবল দিতে পারেন। তো এখানে আমি 4টা ডিম, তারপর লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে তাতে আমি মিক্সগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু ইয়ামি করার জন্য এখানে আমি চিজ দিচ্ছি। তো এটা আমি বেক করব। এটা আমি লিয়ানার জন্য বানাচ্ছি। তো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। এটা কিন্তু বড়রাও খেতে পারেন। তো 6 মান্থ প্লাস বাচ্চাদের জন্য এটা মানে বানাতে পারেন। তো 6 মান্থ প্লাস বাচ্চাদের জন্য বানালে এটাতে আপনারা লবণ আর ব্ল্যাক পেপার দিবেন না। মানে 1 বছরের আগে বাচ্চাদের লবণ আর ব্ল্যাক পেপার এগুলো দিতে হয় না। তো 1 বছরের উপরে বাচ্চাদের জন্য মানে ব্ল্যাক পেপার লবণ দিয়ে এভাবে বানাতে পারেন। এটা কিন্তু খুবই আমরা বড়রাও খেতে পারি। তো যাই হোক, আমার মাফিনগুলো বানানো হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ডও অনেক লাইক করেছে। তো এখানে আমি আলু কেটে নিয়েছি। তো এতদিন অনেক কষ্ট করেছি ছুরি দিয়ে কাটতে কাটতে। তো এখন আমি এই গ্রেটারটা কিনেছিলাম আমি শিন থেকে। তো এটা দিয়ে দেখতেই পেয়েছেন খুবই সুন্দর হয় আলু। তো এখানে আমি আলু ভাজি করে নিচ্ছি। তো কয়েক মিনিটেই আমি এই আলুগুলা কেটে নিয়েছিলাম। তো ছুরি দিয়ে কাটতে গেলে অনেক টাইম লেগে যেত। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড আমার জন্য এই চিপসটা এনেছেন। তো এটা আমি অনেক পছন্দ করি, তো এই কারণে বাঙালি শপে গেলে আমার জন্য এই চিপসটা নিয়ে আসেন। আমার পাকিস্তানি নেইবার আমাকে এই বিরিয়ানিটা দিয়ে গিয়েছেন। তো যখনই উনি রান্না করেন বিরিয়ানি তখনই আমাকে দিয়ে যান। তো আজকে ফিশ বিরিয়ানি রান্না করেছেন, সাথে এই কাস্টার্ডটাও। তো উনার হাতের বিরিয়ানি অনেক মজার হয়, আমি সবসময় বলি অনেক মজা হয়েছে। তো এই কারণে দেখা যায় যখনই উনি বিরিয়ানি রান্না করেন তখনই আমাকে দিয়ে যান। তো আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আমি ওনাকে সাথে সাথেই ফোন দিয়ে বলেছি যে অনেক মজা হয়েছে। তো উনি তো অনেক খুশি হয়েছেন। কেউ যদি কষ্ট করে রান্না করে তো পরে যদি এরকম শুনে যে অনেক মজা হয়েছে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। মানে রান্না করার যে কষ্টটা সেটা চলে যায়, আরও রান্না করতে ইচ্ছে করে, মানুষকে খাওয়াতে ইচ্ছে করে। তো যাই হোক, আলিনাকে স্কুল থেকে এনে ওদেরকে খাইয়ে দিয়েছি। তো এখানে ওরা খেলা করছে। তো আমি আবার একটু পর পর এসে দেখে যাচ্ছিলাম যে ওরা ঠিকঠাক আছে কিনা। দুইজনকে একসাথে রেখে আমি কাজ করতে পারি না, আমার আরও টেনশন লাগে যে ওরা দুইজন একজন আরেকজনের সাথে সুন্দর করে খেলছে কিনা। তো যাই হোক, এখানে 2 মিনিটে ঘরের অবস্থা একদম 12টা বাজিয়ে ফেলেছে। এরই মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে। আমি টিকটক থেকে এই সেলফি স্টিকটা অর্ডার করেছি।
তো এর আগে আমি আরও একটা অর্ডার করেছিলাম, তো সেটা আমি মানে রিটার্ন করে দিয়েছি, দিয়ে আমি এটা অর্ডার করেছি। আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভালো হবে। তো দেখি এটা ইউজ করে কেমন হয়। আমার কাছে মনে হচ্ছে এটা একদম বেস্ট আমার জন্য। তো এখন আমি দেখছিলাম আর আপনাদের সাথে একটু রিভিউ শেয়ার করছি। তো এটা আসলে মানে এরকম আর কি লক করা যায়, আবার উপর নিচ করা যায় এটাতে। তো এটাতে আবার একটা রিমোট কন্ট্রোলার আছে, যেটা দিয়ে আপনারা মানে ছবি তুলতে পারবেন। আর এখানে আমি ভালো মতো দেখছিলাম, আর কিভাবে ইউজ করা হয় সেটাও আমি জানি না, তো সেটাও দেখছিলাম। তো এই রিমোটটা এটা দিয়ে আপনারা মানে ফটো তুলতে পারেন। তো এটা আবার এভাবে ঘোরানোও যায়। তো কম জায়গা লাগে কিচেনে। আমার কিচেনটা যেহেতু ছোট, তো আমি চাচ্ছিলাম এরকম যেন কম জায়গা নেয় এরকম একটা মানে ট্রাইপড। আমার কাছে মনে হচ্ছে এটা ভালোই কাজ করবে, আর এটা টিকটকে ভাইরাল। তো এটার মেইন পার্ট হচ্ছে এটাতে এরকম লাইট মানে অ্যাডজাস্ট করা যায়। আমি এই লাইটটা আলাদা কিনেছি, কিনে আমি এখানে সেট করেছি। তো এই কারণেই এটা আমার কেনা। তো এখন তো ঠান্ডার দিন, রোদ উঠে না, তো দেখা যায় আমার ঘরের ভেতরেই কাপড় নাড়তে হয়। তো কাপড় শুকানো নিয়ে এই দেশে অনেক প্রবলেম, মানে ঠান্ডার সময় বিশেষ করে। তো যাই হোক, এখন আমি রাতের প্রিপারেশন করছি। রাতের জন্য আমি এইগুলা আজকে রান্না করব। তো এখানে হচ্ছে সব ফ্রোজেন জিনিস। তো এগুলো আমি ভাজবো, সাথে আমি এই ফ্রোজেন মিক্সড ভেজিটেবলগুলোও বের করে নিয়েছি। তো এগুলো আরেকটু মানে বয়েল করে নিব। তো এগুলোর সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা সস বানাবো। তো এটা হচ্ছে চাইনিজ সস। তো এটা আমার হাজব্যান্ড অনেক লাইক করে, আমারও অনেক পছন্দ। তো এটাতে জাস্ট গরম পানি মিশিয়ে নিলেই রেডি হয়ে যায়। এই ধরনের ফ্রোজেন খাবার আমার একদমই পছন্দ না, বাট আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো আমি খাই মাঝে মাঝে আর কি। আমার ভাত হলেই হয়, আর কিছুই লাগে না। আর আমার হাজব্যান্ডের ভাত এতটা পছন্দ না। তো যাই হোক, আমাদের সিম্পল ডিনার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা খেয়ে নিব। তো আমি এখানে আগে খেয়ে নিচ্ছি, আমার বাচ্চারা আছে ওর আব্বুর সাথে। তো আমি আগে খেয়ে তারপর বাচ্চাদের উপরে নিয়ে যাব, ওদেরকে ব্রাশ করাতে হবে, তারপর ড্রেস চেঞ্জ করতে হবে, গায়ে লোশন মাখাতে হবে, অনেক কাজ। তো এই কারণে আমি আগে খেয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং আমার আরও কয়েকজন সাবস্ক্রাইবার হয়েছে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।